হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তা যেখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে চলে এসেছি এগেন একটা হসপিটাল ম্যানেজমেন্টের ভিডিও নিয়ে, কারণ এর আগে অনেকেই আমাকে প্রচুর কমেন্ট করেছো এবং আমার হসপিটাল ম্যানেজমেন্টের ভিডিওগুলো তোমরা অনেকেই পছন্দ করেছো এবং অনেকেই আমাকে মানে সেই রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স করেছো। তো আমি ভাবলাম যে একটা একটা করে কোয়েশ্চেনে আনসার দেওয়ার থেকে একটা ছোট্ট ভিডিও বানাই, যেখানে তোমাদের যতজন আজ পর্যন্ত কমেন্ট করেছো তাদের যা যা কোয়েশ্চেন্স আছে সেগুলো আমি তোমাদের সামনে বলতে পারি এবং তোমরা খুব ইজিলি আমার মুখ থেকে শুনে নিতে পারো। কারণ কমেন্টের আনসার দিলে কি হয়, আমি 1-to-1 আনসার দিই, অনেকে হয়তো সেই কমেন্টটা চেক করে না এবং সেম কমেন্ট আবার ঘুরিয়ে পড়ে এবং আমাকে সেকেন্ড জনকে গিয়ে আবার সেমই আনসার দিতে হয়। তা আমি ভাবলাম যে যারা আমাকে অলরেডি কমেন্ট করেছো তাদের জন্য, এবং যারা কমেন্ট করবে বলে ভাবছো বা ভবিষ্যতে কেউ যদি আমার এই ভিডিওগুলো দেখো, তো সেক্ষেত্রে তাদের আনসারগুলো তোমরা সব পেয়েই যাবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, এবং এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে সেটা আমাকে ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও। তো হসপিটাল ম্যানেজমেন্ট এই যে কোর্সটা, তো ফার্স্টেই বলছি এটা আর্টস এবং সায়েন্স এর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। যদি তোমরা আর্টস নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রেও তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারো, যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো তো সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। অনেকে আমাকে কমেন্ট করেছে, দিদি সায়েন্সের জন্য কি একটু বেশি প্রায়োরিটি পাওয়া যায় হসপিটাল ম্যানেজমেন্টে? তা আমি তাকে বলবো যে না, এরকম কোনো ব্যাপার নেই। সায়েন্স নিয়ে পড়লে হয়তো তুমি পার্সোনালি একটু বেনিফিটে থাকতে পারো, কিন্তু মানে কলেজ থেকে বা ক্যাম্পাসিং থেকে বা তোমাদের যে জব বা প্লেসমেন্ট যেটাকে তোমরা বলছো, এটা থেকে তুমি কোনো রকম এগিয়ে থাকবে না। হয়তো তুমি যেহেতু সায়েন্স নিয়ে পড়ছো সেহেতু হয়তো তোমার 1% নলেজটা থাকতে পারে। আচ্ছা, নাম্বার 2, অনেকে ভাবছে যে হসপিটাল ম্যানেজমেন্ট মানে সায়েন্স নিয়েই পড়তে হবে। একদমই সেটা নয়। হসপিটাল ম্যানেজমেন্ট মানে, এর আগেও আমি ভিডিওতে বলেছি, একটা হসপিটালকে ম্যানেজ করা। তো সেক্ষেত্রে সবসময় যে তুমি নার্স হচ্ছ এরকমটা নয়, প্রচুর সেকশনস থাকে। তো সেগুলোতেও তোমরা জব পেতে পারো, লাইক দ্যাট রিসেপশনিস্ট, লাইক দ্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইক দ্যাট যে কেয়ারটেকারগুলো থাকে সেরকম ধরনের, মানে ইন দ্য সেন্স তোমরা ম্যানেজমেন্ট যে কাজকর্মগুলো থাকে, অথবা একটা হসপিটালে কতজন ডক্টর কতজন নার্সেস আছে তার প্রপারলি একটা টাইমিং ফিক্সড করা, মানে একটা হসপিটালকে টোটালি ম্যানেজ করা। তো এর প্রচুর সেকশনস আছে, তোমরা যেটা চাও সেই সেকশনসে নিতে পারো। এমন নয় যে তুমি সায়েন্স নিয়ে পড়েছো বলেই তোমাকে মেডিকেল লাইনেই যেতে হবে, এরকমটা মোটেই নয়। বা যারা আর্টস নিয়ে পড়ছো তারা এখানে গিয়ে একদমই মানে ভ্যাবা চাকা খেয়ে যাবে, এরকমটাও কিন্তু মোটেই নয়। তো আর্টস স্ট্রিমের জন্য এবং সায়েন্স স্ট্রিমের জন্য আমি পার্সোনালি বলবো যে কোনো প্রবলেম থাকে না, তোমরা দুটো স্ট্রিম থেকে ইজিলি ওখানে যেতে পারো। নাম্বার 2, এখানে একটা কোয়েশ্চেন্স থাকে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম। আমি প্রথমেই বলবো বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম কোনো কিছুই ভ্যারি করে না, তুমি বেঙ্গলি মিডিয়াম থেকেও যেতে পারো, ইংলিশ মিডিয়াম থেকেও যেতে পারো। নাম্বার 3, একটা কোয়েশ্চেন্স থাকে যে এখানে কি সব কিছু ইংলিশে পড়ানো হয়? দেখো, এখানে ইংলিশেও পড়ানো হয়, বেঙ্গলিতেও পড়ানো হয়, তো তুমি যেটাতে চাইবে সেটাতেই তুমি পড়তে পারো। তবে আমি পার্সোনালি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি ইংলিশে চাইলে পড়তে পারো যদি তুমি ইংলিশে স্ট্রং থাকো, কিন্তু তোমার কাজ যদি মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা পেশেন্ট স্যাটিসফ্যাকশন হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে যে ইংলিশে পড়তে হবে এমন নয়। বাংলা মাধ্যম থেকে যারা পড়াশোনা করেছো আমি মনে করি তারা যথেষ্ট ইংলিশ জানো, এমন নয় যে তারা অনেকটাই কম জানো। হয়তো তোমরা ইংলিশ মিডিয়ামের থেকে কম জানো, হয়তো তোমাদের বলাতে একটু প্রবলেম থাকতে পারে, কিন্তু তোমরা ইংলিশ পড়া অথবা ইংলিশ বোঝা অথবা কম্পিউটারে কাজ তোমরা প্রত্যেকটাই করতে পারো। তো এখানে কোনো ভ্যারি করছে না যে তুমি বাংলা মিডিয়াম থেকে পড়ছো না ইংলিশ মিডিয়াম থেকে। আচ্ছা, এরপরে বলি যে কি কি কোর্সেস আছে। দেখো, প্রথমে বলছি দুটো কোর্স আছে, বিএইচএ এমএইচএ। এটা দুটো কোর্স, ব্যাচেলার এবং এমএ মাস্টার্স। এ নিয়ে ডিটেলস আমার ভিডিও বানানো আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। কোনো কোনো কলেজ আছে যেগুলোকে ব্যাচেলার বা বিএইচ এটাকে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট বলছে, মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট বলছে। নাম দুটো আলাদা হতে পারে কিন্তু কোর্সেসটা সেম। আমি 2023 সালে যখন এই নিয়ে একটা ভিডিওস বানিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে এর ডিউরেশন কতটা। তো 2023 সালে যারা অ্যাডমিশনস হয়েছে তাদের ডিউরেশন ছিল 3 ইয়ার্সের জন্য, কিন্তু এবছর 2024 থেকে কিন্তু এই ডিউরেশনসটা বেড়ে 4 ইয়ার্স হয়েছে।
তো এখন যারা অ্যাডমিশনস নেবে তারা কিন্তু 4 বছরের জন্য অ্যাডমিশনস নিচ্ছ। তো ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তোমরা কারেন্ট যে ভিডিওগুলো আসছে সেগুলো একটু ফলো রাখো, তাহলে তোমরা নতুন বছরেরটা জানতে পারবে। তো এটা হলো যে কত বছরে 4 ইয়ার্সের জন্য তোমাদের হচ্ছে কোর্সেস কি কি এলিজিবিলিটি থাকছে। দেখো এখানে এলিজিবিলিটি, যদি তোমরা বিএইচএতে ভর্তি হতে চাও তাহলে আফটার এইচএস মানে হাই সেকেন্ডারি পাস করলে হবে, আর যদি তোমরা এমএইচে ভর্তি হতে চাও মানে মাস্টার্সে তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনস কমপ্লিট করতে হবে। এটা হয়ে গেল টোটাল এলিজিবিলিটি। এ নিয়ে আশা করছি না কারোর কোনো কোয়েশ্চেন্স থাকবে, যদি এটা নিয়েও কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে কমেন্ট করো। আচ্ছা, তারপরে চলে আসি যে ট্রেনিং, ইন্টারভিউ, প্লেসমেন্ট আর কলেজেস। দেখো অলরেডি কলেজেস নিয়ে আমাকে প্রচুর আগের ভিডিওতে কমেন্ট করেছে, দিদি কলেজেস বলো। দেখো ভালো যে কলেজেসগুলো আছে সেগুলো মিনিমাম 5 lakhs থেকে শুরু, আর তার যদি এতটাও তোমরা অ্যাফোর্ড করতে, দেখো আপার লেভেলের দিকে আমি যাচ্ছি না, মিনিমাম আমি প্রত্যেকজন মানুষ যাতে পড়াশোনা করতে পারে সেই বেসিকেই আমি বলছি। 5 lakhs থেকে শুরু, এর থেকে কমেও আছে, 3 lakhs, 4 lakhs এবং 5 lakhsের মধ্যেও আছে। তো অলরেডি আমি রিসেন্ট একটা ভিডিও এর আগে বানিয়ে দিয়েছি, EIILM বলে যে কলেজটি আছে সেটাতে কিন্তু অ্যাপ্রক্স 4 লাখের কাছাকাছি ফিজ নেওয়া হচ্ছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো, এবং ভবিষ্যতে আমি আরও ধীরে ধীরে কলেজগুলো বানাতে থাকছি। তো তোমরা আমার কলেজ রিলেটেড যে হসপিটাল ম্যানেজমেন্টের ভিডিওগুলো বা বিবিএ বা MBA আছে সেগুলো চেক আউট করতে পারো। আমি খুব লো ফিজে যে কলেজগুলোতে পড়ানো হয় সেগুলোই আলোচনা করছি, হাই ফিজে যে কলেজগুলোতে পড়ানো হয় সেগুলো আমি আলোচনা করছি না। তো এটা হলো টোটাল পুরো ডিটেলস, মানে ফিজের যা কিছু ডিটেলস সেটা ওই ভিডিওতে আছে, তোমরা প্লিজ গিয়ে আমার চ্যানেলে চেক আউট করো, আশা করছি তোমাদের হেল্প হবে। যদি প্রবলেম থাকে তাহলে আবার কমেন্ট সেকশনে কমেন্ট করো। এটা হয়ে গেল কলেজেস। প্লেসমেন্ট আর ইন্টারভিউ, তো ফার্স্টে সেই ভিডিওতেও বলে দিয়েছি, এটা তো আরেকবার বলছি, প্লেসমেন্ট ওনারা বা কোনো কলেজ থেকে প্লেসমেন্ট দেয় না, ওনারা একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয়। তোমরা যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারো অবভিয়াসলি তোমরা জব পাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দুটো ইন্টার্নশিপ করানো হয়, তো ইন্টার্নশিপে অনেকেই জব পেয়ে যায়। যদি সেটা না হয় তাহলে ইন্টারভিউ ক্র্যাক করতে হয়। তোমরা লাইফে যত বেশি যে কোনো জবেতে যত বেশি ইন্টারভিউ দেবে, যত বেশি তোমরা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তত বেশি তোমাদের সুবিধা হবে নতুন নতুন জব পেতে এবং নতুন নতুন জব চেঞ্জ করতে এবং স্যালারি বাড়াতে। স্যালারি নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি, তাই এই ভিডিওতে আর স্যালারি নিয়ে সেরকম কিছু বলছি না। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে ট্রেনিং কীরকম হয়। দেখো ট্রেনিং একটা হয় 4 মান্থসের ট্রেনিং হয়, তার থেকে বেশি ট্রেনিং হয় না। যে কোনো কলেজ থেকে পড়লে ট্রেনিংয়ের জন্য কোনো রকম পয়সা নেওয়া হয় না, মানে কোনো রকম তোমার টেনশন নেই। ইন্টার্নশিপের যে কোয়েশ্চেনটা থাকে যে ইন্টার্নশিপের জন্য কি আলাদা টাকা দিতে হয়, ইন্টার্নশিপের জন্য কোনো আলাদা টাকা দিতে হয় না। আমি যে কলেজটার নাম বলেছি সেখান থেকেও কোনো আলাদা টাকা পয়সা কিছু দিতে হচ্ছে না, তার মধ্যেই ইনক্লুডিং এভরিথিং। আর টাইমিং কীরকম থাকে, টাইমিং 9 ঘন্টা টাইমিং থাকে তোমাদের ট্রেনিংয়ের। তো যে টাইমিংটা যেখান থেকে মানে যে হসপিটালে তোমাদের টাইমিং মানে নিয়ে যাওয়া হবে ট্রেনিংয়ের জন্য, তার যে টাইমিংটা সেটাই তোমাদেরকে ফলো করতে হবে। অ্যাপ্রক্স আমি তোমাদের একটা টাইমিং বলছি, যেমন ধরো 9:30 থেকে 6:30 বা 10টা থেকে 7টা বা 11টা থেকে ওদিকে 9টা 8টা পর্যন্ত, এরকম মানে টোটাল 9 আওয়ার্স তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তবে টাইমিংটা কিন্তু ডিপেন্ডস করছে যে কোন হসপিটালে তোমরা ট্রেনিংয়ের জন্য যাচ্ছ। তারপরে কোয়েশ্চেন্স থাকে যে বললাম ট্রেনিংয়ে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। কি শেখায়, তুমি যে রিলেটেড পড়াশোনা মানে তুমি যে সেকশনটা নিয়ে কমপ্লিট করেছো সেই রিলেটেডই তোমাকে শেখানো হবে। তবে এটা ফার্স্টেই আমি অ্যাসিওর করছি, ওখানে নিয়ে গিয়ে তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার যে কাজটা সেটা শেখার জন্য। তোমাকে যিনি সাহায্য করবেন তুমি তার কাছ থেকে জিজ্ঞাসা করে করে প্লিজ শিখে নিও, কারণ এখনকার দিনে মানুষ কেউই নিজে থেকে যেচে তোমাকে কিছু শেখাতে আসবে না। তো আমি এটাই সাজেস্ট করবো যে তোমরা প্লিজ যাও এবং তাকে কোয়েশ্চেন্স করো এবং দেখো এবং যতটা পারো শিখে নাও। তুমি যতটা শিখবে বেনিফিট কিন্তু তোমার ততটাই। হচ্ছে কতদিনের বলে দিলাম, সময়টাও অলরেডি বলে দিয়েছি। আগে থেকে কি জানা উচিত, আগে থেকে তোমার জানলেও যা হবে, না জানলেও তাই হবে, জানলেও বেটার না জানলেও বেটার। ওখানে যাও এবং শিখে নাও, এটা কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই যে তোমাকে আগে থেকেই জানতে হবে, না জানলেও তুমি ওখানে গিয়ে শিখে নিতে পারো।
আর কাজের চাপ কেমন? দেখো নর্মালি কাজের চাপ সেরকমভাবে কিছু থাকে না, কিন্তু আমার মনে হয় তুমি যখন ওখানে এন্ট্রি নেবে তোমার একটা ভেবেই এন্ট্রি নেওয়া উচিত যে জবটা আমি পেয়ে গেছি, তো সেখানে নিজের কাজের চাপটা নিজের ওপরেই নিয়ে নেওয়া উচিত, যাতে তোমার জব সিকিওর থাকে এবং তুমি যে কাজ করছো সেটা তুমি যেন মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকো। তুমি যদি গিয়ে চুপচাপ বসে থাকো, অবভিয়াসলি তুমি কোনো কাজ শিখতে পারবে না এবং নিউ জব পেতে তোমার প্রবলেম হবে। তো আমি মনে করি যে নিজের কাজের চাপ নিজে নাও, নিজের 9 আওয়ার্স টোটালি ইউজ করো, যত পারছো গ্যাদার করো এবং যত মানুষজন আছে প্রত্যেকের কাছ থেকে গিয়ে গিয়ে কাজ শেখো। কাজ যত শিখবে তত বেশি তুমি জবের দিকে এগিয়ে যাবে। আর কত টাকা দেয় ইন্টার্নশিপ আর তোমার এই যে ট্রেনিং, এটাতে কোনো রকম কোনো টাকা পয়সা পেমেন্ট করা হয় না। যখন তোমরা জব পাবে তখন তোমাদেরকে টাকা দেওয়া হবে। তো চলো, ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল, তাই আর বেশি বকবক করছি না। এরপরে যদি আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা প্লিজ আমাকে জানিও এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো। আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।